আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদ আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন, মিনিমাম 5 জন, যে ভাই আমরা মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, ভিডিও বানাইতে চাই, সেক্ষেত্রে কোন ফোনগুলা কেনাটা বেস্ট হবে, কোন ফোন কেনাটা আমাদের জন্য ভালো হবে, একটু সাজেশন দিবেন, একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। তো সেই সব প্রিয় ভাইদের জন্য আজকের ভিডিওটা নিয়ে হাজির আমি। তো কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইলে, মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে চাইলে, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই ক্যামেরার দিকে ফোকাস রাখতে হবে। কারণ ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, সেক্ষেত্রে মানুষের ইন্টারেস্টিং কমে যাবে। তো আজকে আমরা এরকম মোবাইল দিয়ে ভিডিও শুট কন্টেন্ট ক্রিয়েটরের যে যাত্রাটা আছে সেটা আপনি শুরু করতে পারবেন। প্রথমেই আমরা যে স্মার্টফোনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রেডমি নোট 30 প্রো। এটা মোটামুটি 24,000 টাকার মধ্যে পাওয়া যাবে। 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। আর এইটাতে প্রসেসর হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2। ক্যামেরা সেকশনে আছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 5000 mAh ব্যাটারির সাথে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। দেখেন, এই ফোনটাকেই কেন টান দিলাম, তার কয়েকটা কারণ আছে। মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেল, হাই রেজলিউশন ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। প্লাস আরেকটা জিনিস, সেটা হচ্ছে আল্ট্রা ওয়াইড শুটার, এটা খুবই কাজে লাগে ভিডিও করার ক্ষেত্রে। আবার ব্যাটারি ব্যাকআপও ভালো দরকার, সেই হিসাবে আছে 5000 mAh এর ব্যাটারি। এখন ব্যাটারি চলে গিয়েছে, আপনার ভিডিও শুট করার সময় হয়ে গেছে, এডিট করারও সময় পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে দ্রুত চার্জ হইতে হবে, ফোনটাকে দ্রুত চার্জ করতে হবে। তো চার্জার হাইফাই ওয়াটার হতে হবে। তো চার্জারটা আছে 67 ওয়াটের, আপনি দ্রুত ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। 2 নম্বরে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 60 প্রো। এইটা মোটামুটি 22,000 টাকার মধ্যে পাওয়া যায়। 6.6 ইঞ্চের অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক ডিমেনসিটি 6100 প্লাস। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, OIS তথা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটা কেন কিনবেন? কারণ হচ্ছে পারফরমেন্স ভালো করবে, আপনাকে মাল্টিটাস্কিং একটা হেভি সুবিধা দিতে পারবে এই স্মার্টফোনটা, যেহেতু মিডিয়াটেকের প্রসেসর আছে। ব্যাটারি ব্যাকআপ ভালো দরকার, এজন্য ব্যাটারিও বড় সড়ো আছে। চার্জারটা তার দ্রুত হওয়া দরকার, এজন্য চার্জারও ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। 3 নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে স্যামসাং M14 5G। এটার দাম আরো কম, মোটামুটি 21-22 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। 6.6 ইঞ্চির PLS LCD প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। প্রসেসর হিসাবে আছে Exynos এর 1330 ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 6000 mAh ব্যাটারির সাথে 25 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটাতে ব্যাটারি আবার বড় সড়ো আছে। আর স্যামসাং এর ক্যামেরা যদিও মেগাপিক্সেল কম, তারপরেও কোয়ালিটি ভালো হয়। তো এটাও ভিডিওগ্রাফি করার জন্য চয়েস করা যেতে পারে। সর্বশেষ যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো ক্যামন 30। এই স্মার্টফোনটা বর্তমান 24,000 টাকার 24,999 টাকায় পাওয়া যায় অফিসিয়াল। তো যারা টেকনো স্মার্টফোন কিনতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ডিসকাউন্টে নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। চলে আসবেন, আমার সাথে দেখা করবেন, চা কফি খাওয়ারও দাওয়াত রইল, ফোনটাও কম টাকায় পাওয়া যাবেন আর কি। মোটামুটি অন্য জায়গার থেকে বেশ কিছুটা ডিসকাউন্টে আমি নিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। টেকনো ক্যামন 30 6.78 ইঞ্চির অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G99। ক্যামেরা সেকশনে আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স এবং 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা।
ব্যাক ক্যামেরার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা ভালো দরকার, তারা চয়েস করবেন এই স্মার্টফোনটা। দ্বিতীয়ত হইল অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে ভিডিওতে আর ছবিতে কালার কারেকশন খুব ভালো আসবে, দেখতে জোস লেভেলের লাগবে। আর টেকনো ক্যামন 30 এটা যেহেতু আমি ইউজ করছি, অত্যন্ত দুর্দান্ত সার্ভিস দেয়। ভিডিও এডিটের ক্ষেত্রে কি কি কাজে লাগে, ভারী কয়েকটা সফটওয়্যার, তো এইগুলা আপনি ইজিলি রান করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ, কোনো ধরনের হ্যাক দেখা পাওয়া যাবে না। পরবর্তী যে সুবিধাটা সেটা হচ্ছে বড় সড়ো একটা ব্যাটারি আছে 5000 mAh এর। তার চেয়েও বড় যে সুবিধাটা সেটা হচ্ছে 70 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। তো ফোনে চার্জ ফুরাই গেছে, দ্রুত চার্জ করতে পারবেন, একটু আগেও বলছিলাম আর কি। তো এই স্মার্টফোন গুলা চয়েস করলে আশা করি আপনার কন্টেন্ট ক্রিয়েশনটা অত্যন্ত জোস লেভেলের হবে। যারা শুরু করতে চাচ্ছেন আমি তাদের জন্য দোয়া করি অনেক বেশি দূর আগায় যান। তো পরবর্তী ভিডিও কি নিয়ে দেখতে চান এরকম ভাইদের মতো আপনারাও আপনার মতামত জানাইতে পারেন, আপনার চাহিদার কথা জানাইতে পারেন। ইনশাআল্লাহ আমি আমার সাধ্য অনুসারে নিয়ে আসার চেষ্টা করব আপনাদের খেদমতে। তো দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরো ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।